বাড়ির সামনে দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এই ঠেলাওয়ালা যাচ্ছিল। দাঁড় করিয়ে নিয়ে নিলাম দুটো প্লাস্টিকের কালো গামলা। এই গামলাগুলো আমার কিন্তু খুব কাজে আসে। আজকে কি কাজে লাগাবো সেটা আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে গামলা দুটো। এইবারে আমি একটা হাতে ব্রহ্মাস্ত্র নিয়ে নিয়েছি। আমার ব্রহ্মাস্ত্রই বটে এটা, কারণ এটা আমার ভীষণ কাজের জিনিস। ব্যাস, এবার গ্যাসে গরম করে এটাকে ভালো করে পুড়িয়ে নিলাম। তারপরে গামলার পেছনে ফুটো করা। এবার তো বুঝতে পারছেন গামলাটা আমার কি কাজে লাগবে। পরপর বেশ কয়েকটা ফুটো করে নিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি গাছ বসাবো এই গামলাতে। আপনারাও নিশ্চয়ই অনেকেই বসান এই গামলায়। বিশেষত ছোট যে গাছগুলো হয় সেগুলো কিন্তু এই গামলায় বেশ হয়। ব্যাস, ফুটো করা কমপ্লিট। দুটো গামলা নিয়ে এবার চললাম নিচে। এই হচ্ছে আজকের বিষয়বস্তু। দেখছেন একটা ছোট্ট টবের মধ্যে কত রং বেরঙের হাইব্রিড ভিনকা ফুটে আছে। এই টবটা কোথায় ছিল জানেন? আমাদের আগের বাড়ির ছাদ বাগানে আমি হরাইজন্টালি কতগুলো ভিনকা গাছ লাগিয়ে রেখেছিলাম। তারই নিচে মাটি শুদ্ধ খালি এই টবটা পড়েছিল। ব্যাস, ওখান থেকে বীজ পড়ে কত রং বেরঙের ভিনকা গাছ গজিয়েছে দেখুন। এবার আমি এগুলোকে রিপোর্টিং করব। পাশে যে নীল বড় পাত্রটা দেখছেন, ওর মধ্যে পুরো মাটি ভরা। এগুলো আমি সমস্ত তৈরি করে রাখি। এই মাটি যখন তখন আমার কাজে লাগে। এবার ওখান থেকেই পরপর মাটি নিয়ে ভর্তি করব গামলাটা। বেশ অনেকটাই মাটি লাগলো কিন্তু গামলাটা ভরতে। গামলাটা নেহাতি ছোট নয়। মাটি ভরা কমপ্লিট। এবার পাশের টব থেকে চারা গাছগুলোকে তুলে নেব। হাতের কাছে কোনো যন্ত্রপাতি নেই জানেন, সব ওই ওপরের ছাদে। নিচে এনে রেখেছিলাম, আবার কোন ফাঁকে আমার ছেলে নিয়ে সেগুলোকে সব ওপরে তুলে দিয়েছে। কি আর করা, হাতের কাছে এই বাঁশের কঞ্চিটা পেলাম, ওটা দিয়েই তুলে নিচ্ছি চারা গাছগুলো। কোনোটা ছোট, কোনোটা বড়, নানান রকম সাইজের চারা হয়েছে গাছ এই টবটার মধ্যে। প্রথমে চেষ্টা করলাম বড়গুলোকে তুলে নেওয়ার। একটা একটা করে খুব সাবধানে গাছগুলোকে তুলছি যাতে শেকড়গুলো নষ্ট না হয়। ভালোভাবেই তুলতে পারলাম এই কঞ্চি দিয়ে। অনেকগুলো গাছ কিন্তু হয়েছে এই ছোট্ট পটটার মধ্যে দেখুন। এগুলো এবার আলাদা আলাদা করে এই বড় গামলাটার মধ্যে যদি লাগাই, বেশ সুন্দর হবে গাছগুলো। রং বেরঙের ফুল ফুটে থাকবে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। একেবারে ছোট ছোট যে চারা গাছগুলো সেগুলো আর তুললাম না, সেগুলো আবার ওই টবের মধ্যেই সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার এই চারা গাছগুলোকে পুঁতে নেব এই কালো গামলার মধ্যে। একটা একটা করে পরপর লাগিয়ে দিলাম সুন্দর করে গাছগুলো। বেশ বড় হয়েছে কিন্তু কয়েকটা গাছ। আর গাছগুলো লাগানোর পর মাথাগুলো একটু পিঞ্চিং করে দেবো, তাহলে বেশ ঝাঁকড়া হবে। ব্যাস, আস্তে আস্তে লাগিয়ে ফেললাম সব কটা গাছ। কিছুদিন পরেই বেশ ঝাঁকড়া হয়ে যাবে গাছগুলো। এই ভিনকা গাছ আমার ভালো লাগে একটাই কারণে, যে সারা বছর কিন্তু কম বেশি ফুল দেয় এই গাছগুলো। আমাদের যে দেশি ভিনকা বা নয়নতারাগুলো হয় সেগুলো কিন্তু এত কালার ভ্যারাইটি থাকে না, আর গাছগুলো বেশ লম্বা হয়। তুলনামূলক এগুলো অনেকটাই ছোট হয় এবং বেশ বুশি হয় এই গাছগুলো। আর রং বেরঙের ফুলও পাওয়া যায়। আমাদের দেশি ভিনকায় এত কালার ভ্যারাইটি কিন্তু থাকে না। গামলাটার মধ্যে আরও কিছুটা মাটি দিয়ে নিলাম, মনে হচ্ছিল মাটিটা একটু কম হয়েছে। ব্যাস কমপ্লিট আমার গাছ লাগানো। এইবার গাছটাতে একটু জল দেব।
তবে জলটা একটু কম পরিমাণেই দিতে হবে, কারণ মাটিটা অলরেডি ভেজা। বৃষ্টিতে মাটিগুলো কিন্তু অনেকটাই ভেজা ছিল। এবার একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে নিলাম পুরো গামলায়। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এই দেখুন, আরেকটা গামলাতে আমি আমার আরেকটা পট থেকে পর্তুলাকা এনে লাগিয়ে ফেলেছি।